আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ গত কয়েকদিন যাবৎ আমি করলা উত্তোলন সম্পর্কিত বেশ কয়েকটা রিলস ভিডিও আপলোড করছি। আপনারা ইতিমধ্যে অনেকেই দেখছেন। তো এই করলা চাষ করতে কি করতে হয় এবং আমরা যে করলার চাষ করতেছি এটা হচ্ছে বিছানা পদ্ধতিতে। তো বিছানা পদ্ধতিতে কিভাবে ভালো করলা বা উচ্ছে চাষ করবেন সেটি নিয়ে আজকের ভিডিও। আজ থেকে 2 মাস আগে করলার বীজ রোপণ করি। তখন হচ্ছে এই জমিতে আমাদের আলু ছিল। আলুর মাঝে আমরা করলার বীজগুলো রোপণ করি। তারপরে করলার গাছ যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে তখন আমরা আলু উত্তোলন করি। দেন পাশাপাশি জমিটাকে প্রস্তুত করে নেই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো আখের খোসা, যেটাকে কুশনের খোসা বলে। তো সেগুলোই হচ্ছে আমরা বিছানা হিসাবে বিছে দিয়েছি। কারণ সরাসরি মাটিতে যদি করলার গাছ বিছে দেওয়া হয় তাহলে এই সময় কিন্তু বৈশাখ মাসে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং এখানে খেরের বিছানা বা খড়ের যে কোনো বিছানা তৈরি করে এর উপরে কিন্তু করলার গাছগুলো দিবেন। এতে করে করলা একটাও নষ্ট হবে না। পাশাপাশি দেখুন কত সুন্দর করলা উঠতেছে। আজকে কিন্তু প্রথমবারের মতো করলা তোলা হচ্ছে। আর করলার জমিতে এখনো কিন্তু সেভাবে বিছে যায় নাই। গাছ যখন বিছে যাবে তখন কিন্তু প্রচুর পরিমাণে করলা ধরে। আপনারা যারা করলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমারও কিন্তু অনেক ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এই পর্যায়ে এই যে আমিও করলা তোলা শুরু করলাম। তো এই যে করলার সাইজ, আর অনেক করলাই হচ্ছে গোলমাছি নষ্ট করছে। গোলমাছি তো আপনারা চিনেন যারা কৃষি কাজ করেন বা কৃষির সঙ্গে জড়িত আছে। ক্ষীরে, তারপরে পটল, করলা এগুলো হচ্ছে গোলমাছি বিশেষ করে নষ্ট করে। এতে করে গোলমাছির জন্য এক প্রকারের তাবিজ ধরনের ঔষধ পাওয়া যায়, যেটা বয়ামে করে জমিতে দিলে এই মাছিগুলো আর আসে না। আসলেও সেই বয়ামের ভিতর আটকে মারা যায়। যাই হোক, আমরা এখনো দেই নাই, এটা মনে হয় দিতে হবে। তো দেখতে পাচ্ছেন করলা তোলা হচ্ছে, পাশাপাশি আমার সঙ্গে আমার বাবাও তুলতেছে। তো আমরা কৃষি ভিডিও আপলোড করে থাকি। আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওগুলো দেখেন সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এই পাশের গাছ কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এই সুন্দর গাছে এখনো তেমন করলা আসে নাই। তো হ্যাঁ, করলা এখন ধরা শুরু করতেছে। আশা করা যায় 7 দিন পর আবার যখন তুলবো তখন প্রচুর পরিমাণে করলা পাওয়া যাবে। কারণ এটা হচ্ছে প্রথম পর্যায়ে। এই যে পাশে দেখুন আমার বাবাও তুলতেছে, প্রথমবার করলা তুলতেছে। এটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম উঠতেছে। তার কারণ হচ্ছে আমরা আমাদের জমিতে জৈব সার ব্যতীত তেমন কোনো রাসায়নিক সার ব্যবহার করি না। রাসায়নিক সার মানুষ শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমরা যে হেলদি ফসলগুলো উৎপাদন করি এতে করে মানুষের শরীর সুস্থ থাকবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। আমরা যে ফসলগুলো মানুষকে খাওয়াবো এটা যেন বিষ না হয়, এটা যেন মানুষের জন্য অনেক উপকারী হয়। সুতরাং আমাদের তুলনামূলক অত বেশি হয় না, কিন্তু যেটা হয় আমরা বলতে পারি সেটা হচ্ছে মানুষের জন্য হেলদি খাবার। হ্যাঁ, হেলদি খাবার বলতে আমরা সেটাই বুঝি যেটা হচ্ছে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সারের মাধ্যমে যে ফসল উৎপাদন করা হয়, যাতে করে শরীর এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, সেটাকেই আমি হেলদি খাবার বলে থাকি। দেখুন করলা কত সুন্দর আসছে। এগুলা কিন্তু এখনো ছোট ছোটই আছে। বড় হইলে এগুলা মোটামুটি একটা লম্বা একটা সাইজ দিবে, আর তখন ওজন হবে। ওই পাশে কিন্তু মরিচের বাগানও আছে, আমাদের মরিচ তোলা হচ্ছে। এত বলতে বলতে দেখুন করলা তোলা শেষ, এবং এখানে বাছাই করা হচ্ছে। যেগুলো হচ্ছে পোকায় নষ্ট করছে সেগুলো ফেলে দিচ্ছি। পাশাপাশি কিন্তু মরিচও তোলা হয়েছে। আজকে এগুলোই আমাদের বাজারে তোলা হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন। ধন্যবাদ।